আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক্সএমএল কোড এবং জাভা কোড কীভাবে কাজ করে। তো আমরা যে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ আমাদের ফোনের মধ্যে ইনস্টল করি, তো ওই অ্যাপগুলো যে বাটনে ক্লিক করলেন, কোথায় যা লগ ইন পেজ আছে, হোম পেজ আছে, মেনু পেজ আছে, ইত্যাদি বিভিন্ন পেজে যে নিয়ে যায় ক্লিক করার পর এটার ব্যাকএন্ডে মূলত কোন কোড কাজ করে, তো সে সম্পর্কে এই ভিডিওটা। তো আমি একটা ডেমো অ্যাপ তৈরি করছি। তো অ্যাপটাকে আগে রান করি, এখান থেকে রান করলাম। অ্যাপটা এখানে রান হচ্ছে, লঞ্চিং অন ডিভাইস। তো এ হচ্ছে অ্যাপটা। তো আমি এটাকে একটু ফুল স্ক্রিন করে নেই উইন্ডোটাকে এখান থেকে। এই যে দেখুন কন্টিনিউ বাটনে আমি যে ক্লিক করতেছি এটা কিন্তু হোম পেজে আসতেছে না। তো আমি চাচ্ছি কি এই কন্টিনিউ বাটনে যখন ক্লিক করবে তখন এই হোম পেজে আসবে। তো এখন যাচ্ছে না কেন? এটার ব্যাকএন্ডে জাভা কোড করা হয় নাই, ঠিক আছে। তো আমি এখন এটাকে মিনিমাইজ করে নিই এখান থেকে। এটাকে আবারও আমি উইন্ডোটাকে এই যে ডক করে দিলাম এখান থেকে। তো আমি চাচ্ছি কি এই যে কোথায় এখান থেকে লেআউট ফোল্ডার লেআউট এখান থেকে এই যে তো এখানে ক্লিক করলে এই যে এটা সেকেন্ড পেজে নিয়ে আসবে, এই যে এখানে আসবে। তো তার জন্য আমাদের মেইন অ্যাক্টিভিটি যেটা, এই যে এটার মধ্যে একটা আইডি নির্ধারণ করতে হবে, যেহেতু বাটনে ক্লিক করলে সেকেন্ড পেজে চলে যাবে। তো আমি এখানে একটা আইডি দিচ্ছি, দেখুন অ্যান্ড্রয়েড আইডি @id এখানে দিলাম ইন্টার। তো আমি যে কোনো একটা আইডি দেওয়া যায় এখানে। তো আমি ইন্টার যে আইডিটা, এই আইডিটা আমি এখান থেকে কপি করব। এই যে এখান থেকে কপি করলাম। কপি করে চলে যাব এটার যে জাভা পেজ আছে, activity_main.xml এর যে জাভা পেজ থাকে, মেইন activity.java। তো এখানে আসলাম। তো এখানে এসে আমাদের এখানে কিছু এক্সট্রা কোড আছে, তো এগুলো দরকার নাই। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর আমরা এখানে প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। প্রাইভেট বাটন এখানে আইডিটা পেস্ট করে দিলাম। তারপর এখানে আমাদের এই যেটা পরিচয় করে দিতে হবে, ইন্টার ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id. ইন্টার। তারপর আমাদের এখানে অন ক্লিক লিসেনার মানে কি, এই যে ক্লিক করলে কোন পেজে চলে যাবে এটা, এই যে ইন্টার ডট সেট অন ক্লিক লিসেনার নিউ view.on click listener। তারপর আমাদের এখানে ইন্টেন্টটা পাস করে দিতে হবে। এটা ইন্টেন্ট এখানে আইডি পেস্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। তারপর মেইন অ্যাক্টিভিটি ডট দিস মেইন অ্যাক্টিভিটি ডট দিস মানে যে ক্লাসে আসি ওই ক্লাস ডট দিস হবে। তো আমরা তো আসি এই পেজে, ঠিক না, এই যে activity_main.xml বা এই পেজে। এখন চাচ্ছি কি এই বাটনে যখন ক্লিক করবে তখন এই যে হোম পেজে নিয়ে আসবে ইউজারদেরকে। তো এটার যে কোডটা এখানে দিতে হবে, কোথায়, এই যে হোম পেজ ডট ক্লাস অ্যান্ড স্টার্ট অ্যাক্টিভিটি, এখানে আবার আইডিটা পেস্ট করে দিলাম। তো আমি আবারও উইন্ডোটাকে রান করলাম, এখানে বড় করলাম। তো দেখুন এখনও কিন্তু কাজ করতেছে না, কারণ কি আমরা রান করি নেই। এবার যদি আমরা অ্যাপটাকে রান করি এখান থেকে, অ্যাপটা রান হচ্ছে, এই যে দেখুন এখন ওপেন হবে, এই যে। তো এবার যদি আমি কন্টিনিউ বাটনে ক্লিক করি, এই যে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু হোম পেজে নিয়ে আসছে। তো এই কোডের মাধ্যমে মূলত আমরা বিভিন্ন অ্যাপগুলা ক্লিক করে থাকি, বিভিন্ন কাজ সম্পাদন করে থাকি আর কি। এই কোড না থাকলে কিন্তু আমরা ওই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতাম না। তো এই কোডটার মাধ্যমে, এই যে অন ক্লিক লিসেনার কোডটার মাধ্যমে বাটনে ক্লিক করার পর এটা আমাকে হোম পেজে নিয়ে আসছে, কারণ আমি এদিক দিয়ে ইন্টেন্টের মাধ্যমে পাস করে দিছি। তো এভাবেই অ্যাপগুলো তৈরি হয়। শুধু এনে সিম্পল একটা কোড দেখাইছি আপনাদেরকে, এর চেয়ে আরও বড় বড় কোড আছে। যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।